বন্ধুরা তোমরা সবাই অবগত আছো তোমাদের যে ফুড এসআইয়ের যে পরীক্ষা সেটি কিন্তু কাল থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ 2 দিন ব্যাপী এই পরীক্ষা চলবে। তুমি যদি ফুড এসআইয়ের ক্যান্ডিডেট হয়ে থাকো, পরীক্ষায় বসতে চলেছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এই আপডেটগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। বন্ধুরা ফুড এসআইয়ের ওপরে কিন্তু আমরা দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে কী কী ব্যান্ড করা হয়েছে, সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ নিয়মগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত দেখোনি তো অবশ্যই তোমরা ভিডিও লিস্ট চেক করতে পারো। তো বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 16 তারিখ এবং 17 তারিখ তোমাদের পরীক্ষা হবে। 2 দিন ব্যাপী পরীক্ষা হবে, 3টি করে শিফট হবে। বিভিন্ন সেন্টারে বিভিন্ন জনের কিন্তু পরীক্ষার সেন্টার পড়েছে এবং তোমরা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এখানে দেখতে পাচ্ছ ফুড এসআই পরীক্ষার যে লাস্ট মিনিট কিছু টিপস বা আপডেট তোমরা দেখতে পাচ্ছ। যেমন তোমাদের তোমরা জানো যে তোমাদের ওইমারে পরীক্ষা হবে, সেহেতু ওইমার কীভাবে ফিল করবে একটু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সিলেবাস তোমরা জানো, যেহেতু তবুও তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এবং কাট অফের ব্যাপারটা তোমরা জানো যে তোমাদের হিউজ পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস করেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রার্থী কিন্তু এই ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করেছে। তোমরা জানো যে এটি কিন্তু মাধ্যমিক পাশে অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে এবং ফুড এসআই হাই স্কুল মাস্টার বা টিচারের থেকেও কিন্তু ভালো একটা চাকরি বলতে পারো তোমরা। ওকে, তো কাট অফও যে তোমাদের হাই লেভেলে যাবে তোমরা জানো, এবং প্রিভিয়াস যে কাট অফ সেটাও তোমরা দেখেছো বা লক্ষ্য করেছো, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কাট অফ গিয়েছে এবং হাই লেভেলে কাট অফ গিয়েছে। এবং এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ তোমরা কত টার্গেট নিবে। অর্থাৎ দেখো তুমি যেহেতু পরীক্ষায় বসবে, সেহেতু 50 তো টার্গেট নিলে হবে না বা 60 টার্গেট নিলে হবে না। তো অবশ্যই তোমাদেরকে একটা টার্গেট নিয়ে যেতে হবে যে আমি এই টার্গেট বা এই নাম্বারটা আমি কিন্তু তোলার চেষ্টা করব বা আমি নিয়ে আসার চেষ্টা করব। তো কত তোমাকে একটা টার্গেট দিব, এই টার্গেটটা তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে কিন্তু কোয়ালিফাই করার একটা সম্ভাবনা রয়েছে। তো কত টার্গেট তোমাদেরকে দেবো বা কত নাম্বার পেলে তুমি পাস করতে পারো সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কীভাবে বাঁচাবে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো একের পর এক তোমাদেরকে এই 5টি টপিক বা 5টি আপডেট তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটসের জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ওইমারটা কীভাবে তুমি ফিল আপ করবে। দেখো ওইমারটা সকলে হয়তো ফিল আপ করতে জানো এবং সকলে কিন্তু ফিল আপ করতে জানো না, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু সময় খুব কম, এই জন্য তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, না হলে হাতে কলমে তোমাদেরকে আমি শিখিয়ে দিতাম। তো যতটা পারবো আমি তোমাদেরকে কভার করে দিচ্ছি। তো দেখো এটা হলো স্যাম্পল ওইমার। এইরকম সেম ওইমার কিন্তু তোমাদের থাকবে, কিছু পরিবর্তন থাকবে। যেহেতু তোমাদের পিএসসির ওইমার আলাদা, এটি কিন্তু তোমাদের WBPRBর ওইমার। তো এখানে দেখো দুটো পার্ট তোমাদের ওইমারে থাকবে। ওকে, দুটো পার্ট ওইমারে থাকবে। দেখো ওইমার যখন তোমাকে দেওয়া হবে তখন কিন্তু সেটা ভাঁজ করবে না, অর্থাৎ সেটি যেমন ওইমার থাকবে সেরকম ওইমারই কিন্তু তুমি রেখে দেবে। দুটো পার্ট থাকবে, পার্ট এ পার্ট বি। পার্ট এতে তোমাদেরকে যে তোমাদের ডিটেলস থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং পার্ট বিতে কিন্তু 1 থেকে 100টি কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি ওইমারটা তোমরা ভালো করে ফিল আপ করার চেষ্টা করবে। ওইমার ফিল আপের জন্য তোমাদেরকে ব্ল্যাক বলপেন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। ব্ল্যাক বলপেন তোমরা জানো যে কোনগুলো ব্ল্যাক বলপেন হয়ে থাকে, জেল কিন্তু কলম নিয়ে গেলে হবে না, তোমাদেরকে ব্ল্যাক বলপেন কিন্তু সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। তো ব্ল্যাক বলপেন দেখো ওইমার ফিল করার জন্য তোমাদের আলাদাভাবে পেন পাওয়া যায়, ব্ল্যাক বলপেন পাওয়া যায়, সেটা তোমরা যদি ইউজ করো তো সব থেকে ভালো। আর এইরকম যে আমরা 3-4 টাকার দামের যে আমরা ব্ল্যাক বলপেনগুলো ইউজ করি সেটা যদি করো তো সেখানে কিন্তু অনেকটা লেট হয়। বন্ধুরা ওইমার ফিল করার জন্য আলাদাভাবে কিন্তু বেস্ট ব্ল্যাক বলপেন পাওয়া যায়, তো সেটা তোমরা যদি ইউজ করো তো সব থেকে ভালো হবে। তো দেখো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত তোমাদের নাম কিন্তু লিখতে হবে। নাম তুমি লিখে নিলে সেটা কিন্তু ক্যাপিটালে, যেভাবে তোমরা নাম লেখো সেটা কিন্তু ক্যাপিটালে সুন্দর করে তোমার নামটি এখানে লিখে নিলে। ওকে, লিখে নেওয়ার পরে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেটি তোমার ঠিক হবে সেটিকে কিন্তু তুমি গোল করবে। গোল এমনভাবে করতে হবে যেন সেটা কিন্তু অর্ধেক যেন না হয় বা চন্দ্র আকার যেন না হয়, সেটা একদম পুরো কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তবুও আমি তোমাদেরকে আপডেট যতটা পারছি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার তোমাদেরকে ফিল করবে, এবং রোল নাম্বারের সোজা যে দেখতে পাচ্ছ তোমাদের যে নাম্বার ডিজিট রয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। এখানে তুমি তোমার রোল নাম্বারটা যে ঘর রয়েছে সেই ঘরে তুমি রোল নাম্বারটা লিখে নেবে, এবং ধরে নাও এখানে তোমার 1 পড়েছে তো 1-এর সোজা যে তোমাদের 1 রয়েছে সেটি কিন্তু তোমাকে গোল করতে হবে। 2 যদি পড়ে থাকে তো 2-এর সোজা 2 কিন্তু তোমাকে গোল করতে হবে। এইভাবে কিন্তু তোমরা গোল করবে, এবং কোয়েশ্চেন বুকলেট নাম্বারও কিন্তু তোমাদেরকে সেম প্রসেসে কিন্তু এখানে ফিল করতে হবে। ডিজিট রয়েছে এবং তার কোড রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে ফিল করবে। তাছাড়াও টিচার থাকবে, স্যার থাকবে, তাদের কাছে কিন্তু তোমরা হেল্প নিতে পারবে।
এখানে নিচে তোমার সিগনেচার, তুমি যেভাবে সিগনেচার আমরা করি সেভাবে প্রথমে ক্যাপিটাল, তার সঙ্গে সঙ্গে স্মল, এবং আবার যে টাইটেল তোমার থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল এবং স্মল, এইভাবে কিন্তু তোমার সিগনেচারটা এখানে করে দেবে। ওকে, তারপরে এখানে দেখো তোমাদের ইনভিজিলেটর কিন্তু এখানে সিগনেচার করতে হবে, এখানে কিন্তু তোমাদেরকে কোনো সিগনেচার করতে হবে না। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের চলে আসবে। তারপরে কিন্তু 100খানা কোয়েশ্চেনের যে তোমাদের ওইমার সেটা কিন্তু এখানে পার্ট বিতে তোমরা পেয়ে যাবে। তো এটাও কিন্তু সেম প্রসেসে, ধরে নাও 1-এর কোয়েশ্চেনের যে সঠিক উত্তর সেটি যদি ডি হয় তো ডিটাকে তোমাকে গোল করতে হবে, 2-এর কোয়েশ্চেন যদি বি হয় তো বিটা তোমাকে গোল করতে হবে, 3-এর কোয়েশ্চেন যদি সি হয় তো সিটা কিন্তু তোমাকে গোল করতে হবে। এরকমভাবে কিন্তু তোমার যেটা সঠিক হবে সেটা কিন্তু তুমি গোল করে নেবে। তো এরকমভাবে তুমি কিন্তু ওই মার্কটা ফিল করবে। প্রথমে তুমি যটি প্রশ্ন পারবে, ধরে নাও 1 থেকে 20-র মধ্যে 10টি তোমার প্রশ্ন তুমি উত্তর করতে পেরেছো, সেই 10টি তুমি ওই মারে বসিয়ে নেবে। তারপরে আবার 20 থেকে 40 পর্যন্ত বা 20 থেকে 50 পর্যন্ত ধরে নাও 20টি প্রশ্ন তুমি করেছো, তো 20টি প্রশ্ন ওই মারে বসিয়ে নেবে। 10-20খানা কোয়েশ্চেন যেমনই তোমার অ্যান্সার সলভ হয়ে যাবে, অর্থাৎ উত্তর যখনই তুমি বার করতে পারবে তখনই সেটা ওই মারে বসিয়ে নেবে। তো এইভাবে তুমি কিন্তু উত্তর করার চেষ্টা করবে। তো নেক্সট বন্ধুরা, পরীক্ষার সিলেবাস দেখো। পরীক্ষার সিলেবাস তোমরা জানো যে পরীক্ষার সিলেবাস তোমাদের পাটিগণিত থাকবে, অ্যারিথমেটিক থাকবে তোমাদের 50 নম্বর, তার সঙ্গে সঙ্গে তোমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকবে তোমাদের 50 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার জিআই বা রিজনিং, তার সঙ্গে সঙ্গে ইংলিশ থাকবে না, তোমাদের ম্যাথ এবং জিকে, জিএসের খেলা। ওকে, তো তোমাদের ম্যাথ, পাটিগণিত থাকবে 50 নম্বর, এবং তোমাদের 50 নম্বর জিকে, জিএস এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স 2-4টা থাকবে। এই নিয়ে কিন্তু তোমাদের 50 মার্ক, টোটাল কিন্তু 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ওকে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, সেটি তোমাদের পরীক্ষার পরে হবে। তো কাট অফ দেখো, কাট অফ কিন্তু তোমাদের ভয়ঙ্কর যেতে চলেছে। ভয়ঙ্কর বলতে তোমরা বুঝতেই পারছো যে এই যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, এই ভ্যাকান্সির তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন, প্রচুর পরিমাণে কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন করেছে, একদম টপ বলতে পারো। ওকে, যেহেতু এটা 10 পাস লেভেলের অ্যাপ্লিকেশন, সেহেতু অনেকে তো প্রিপারেশন নেয়নি, কিন্তু অনেক প্রার্থী কিন্তু প্রিপারেশন নিয়েছে। এবং এর যে বয়েস লেভেলটা সেটি কিন্তু তোমরা জানো যে অনেকটাই বয়েস দেওয়া হয়েছে, সেহেতু অনেক প্রার্থী অ্যাপ্লিকেশন করেছে। যারা ম্যাথে অনার্স, এমএসসি করে রেখেছে তারাও কিন্তু এই সব পরীক্ষাতে বসবে। যেহেতু বুঝতে পারছো বর্তমান যুগ হিসাবে চাকরি বলতে নেই বলতেই চলে, সেহেতু অনেক প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে। তো প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ তোমরা দেখেছো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাট অফ গিয়েছে। তাছাড়া দুর্নীতি হচ্ছে, যদি দুর্নীতি না হয় তবুও কিন্তু তোমাদের কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে যাবে। প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ, সেখান থেকে তো অবশ্যই তোমাদের বেশি পরিমাণে কাট অফ যাবে। এর আগের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সির সংখ্যাও বেশি ছিল, এই বছর কিন্তু তোমাদের ভ্যাকান্সির সংখ্যাও কম রয়েছে। যেহেতু তোমরা জানো যে ফুড এসআই চাকরি একটা ভালো চাকরি, এবং এটি কিন্তু হাই স্কুলের চাকরির থেকেও কিন্তু একদম টপ চাকরি বলতে পারো, সেহেতু এই ভ্যাকান্সিটাকে কিন্তু অনেকে চয়েস করে থাকে। তো কাট অফ তোমাদের কিন্তু ভয়ঙ্কর যেতে চলেছে। প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ তার থেকে কিন্তু তোমাদের বেশি কাট অফ যেতে চলেছে। নেক্সট বন্ধুরা, কত নাম্বার টার্গেট নিলে তুমি পাস করতে পারো। দেখো, এটি কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, যে কত নাম্বার টার্গেট তোমাকে নিয়ে যেতে হবে। অনেকে রয়েছে যারা হয়তো এরকম পরীক্ষা দিতে যায়, 10% প্রার্থী এরকম দেখতে যায় বা পরীক্ষা দিতে যায় যে কেমন প্রথম প্রিপারেশান আমি পরীক্ষা দেব। অনেকে রয়েছে 10% প্রার্থী যারা পরীক্ষার হয়তো খুব একটা তোমাদের প্রিপারেশান নিতে পারেনি কম সময়ের মধ্যে। তো এরকমভাবে অনেক প্রার্থী রয়েছে যে সকলেই যে প্রিপারেশান নিয়েছে সেটা নয়। কেউ পরীক্ষা দেখতে যাবে, কারোর রইমার ভুল হবে, কেউ হয়তো পরীক্ষায় বসতে পারবে না, কেউ হয়তো সময় পাবে না, এরকমভাবেও এক একজন এক এক রকমভাবে কেটে যাবে। তো কত নম্বর টার্গেট তোমাকে নিতে হবে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 100 নম্বর যে পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদেরকে, যদি তুমি সেফ জোনে থাকতে যাও তাহলে কিন্তু তোমাকে মিনিমাম যে টার্গেট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর থেকেও বেশি কিন্তু তুমি চাইলে তুমি টার্গেট নিতে পারো, বেশি নেওয়াটাই বেটার। কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা টার্গেট আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো যদি তুমি চাকরি পেতে চাও, তাহলে 85+ টার্গেট নেবে। ওকে, 85+ টার্গেট, তারও বেশি তোমাদেরকে বলে দিচ্ছি। 90 আমি এখানে বলছি না, 95 টার্গেট নেওয়ার চেষ্টা করবে। তবু আমি 85+ টার্গেট তোমরা নেবার অবশ্যই চেষ্টা করবে। এর নিচে যদি তুমি টার্গেট নাও তাহলে কি তোমার একটা সম্ভাবনা অনেকটাই কম থাকবে। সেহেতু 85+ কিন্তু তুমি অবশ্যই টার্গেট নিয়ে চলবে। এর থেকে বেশি কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে। তো এটা আমি তোমাদেরকে মিনিমাম 85 আমি বলে দিলাম, এর থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা আরও বেশি টার্গেট নেবার চেষ্টা করবে। ওকে, নেক্সট হলো পরীক্ষার সময় কিভাবে বাঁচাবে। দেখো, পরীক্ষা তোমরা জানো যে 1.5 ঘন্টাতে তোমাদের পরীক্ষা হবে। তো পরীক্ষা তুমি ওইমারটা ফিল করে নেবে, তারপরে তোমাদের যখন কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে তখন কোনো দিকে তোমাদেরকে আর সময় অপচয় করা যাবে না। তো যটি প্রশ্ন তুমি সঠিক করতে পারবে ফটাফট সেটা ওইমারে তুলে নেবে। ওইমারে যখনই তোমার প্রত্যেকটি কোয়েশ্চেন তোলা হয়ে যাবে, তুমি যদি সময় থাকে তো যেগুলো তুমি রেখে দিয়েছো সেগুলো তুমি আবার করার চেষ্টা করবে। তো সময় কিন্তু তোমাকে বাঁচাতে হবে, সময় তোমাকে অপচয় করলে চলবে না। যা তুমি জিজ্ঞাসা করার সেটা কিন্তু তোমাদের
প্রশ্নপত্র দেওয়ার আগেই তুমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে নেবে। অনেকে রয়েছে যারা প্রশ্নপত্র দেওয়ার পরে কিন্তু স্যারকে বা ম্যাডাম যারা থাকে তাদের কাছে হেল্প নেয়, তো এরকম তুমি করবে না। এরকম করলে কিন্তু তোমার সময়টা কিন্তু অপচয় হবে। আর ওএমআর ফিল করার জন্য তুমি অবশ্যই ওএমআর ফিল করার যে তোমাদের বল পেন পাওয়া যায় সেটা তোমরা অবশ্যই নেবে, সেখানেও কিন্তু তোমাদের সময় অনেকটাই তোমাকে বাঁচাতে সাহায্য করবে। তো এরকমভাবে তুমি সময় বাঁচাবে এবং তুমি ওই পরীক্ষা চলাকালীন তুমি অবশ্যই আগেই তুমি যেগুলো টয়লেট বা বাথরুম যাবার তোমার যদি প্রবলেম থেকে থাকে বা ইচ্ছা থেকে থাকে, তো সেগুলো তুমি আগেই সব কিছু তোমার যত যা কাজ রয়েছে সেগুলো তুমি আগেই সেরে নেবে। পরীক্ষা চলাকালীন এরকম যদি করো তো সেখানে কিন্তু তোমার সময় অপচয় হবে। তো 1.5 ঘন্টা যেহেতু পরীক্ষা, অবশ্যই তুমি প্রশ্নপত্র দেওয়ার পরে যেন তোমার 1 সেকেন্ডও যেন সময় অপচয় না হয় সেটা কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে। তো এইরকমভাবে তুমি কি অবশ্যই পরীক্ষা দাও, যে নাম্বারটা আমি টার্গেট নিতে বললাম তুমি অবশ্যই সেটা টার্গেট নাও, তাহলে কিন্তু পাস করার একটা সম্ভাবনা থাকতে পারে, আবার তো কিন্তু নাও থাকতে পারে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বেশি টার্গেট নাও। আমি 85+ তোমাদেরকে টার্গেট নিতে বললাম, এর থেকেও কিন্তু তোমাদেরকে বেশি টার্গেট নিতে হবে। ওকে, কিছু কিছু ক্যাটাগরি রয়েছে কম যাবে, কিন্তু কম কাউরেরই যাবে না, সকলের কিন্তু বেশি পরিমাণে কাট অফ যেতে চলেছে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।